বেগম খালেদা জিয়া যেন এক নিঃসঙ্গ শেরপা, যে স্বদেশের গণতন্ত্র রক্ষায় ছিলেন সেনানী, সেই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জড়িয়ে শেষবারের মতো চেনা আঙিনায়। আক্রোশ থেকে উচ্ছেদ, অবরুদ্ধ থেকে কারাবন্দী, বাড়িছাড়া করা মানুষটির অলিখিত বাসভবন হয়ে উঠেছিল গণতন্ত্রকামী মানুষের উদার জমিন। আর সেই মানুষটির বিদায়ে পুরো শহর যেন জায়নামাজ। স্বজনহীন জীবনে জনগণই স্বজন, এ কথা বলা পুতুলের শেষ বিদায়ে ঠিক কত লাখ স্বজন এক কাতারে দাঁড়িয়েছে কে জানে। তবে সংসদ ভবন, মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে খামারবাড়ি, শেরেবাংলা নগর, ফার্মগেট, পান্থপথ, সায়েন্স ল্যাব ছিল কানায় কানায় পূর্ণ। আল্লাহু আকবার। আবারও প্রসঙ্গ যখন খালেদা জিয়া, তখন কে ডান কে বাম সে প্রশ্ন অবান্তর। সবার কেবলা তখন একদিকে। দীর্ঘদিনের সহযোদ্ধা, 4 দশকের ক্যাপ্টেন খালেদার অনড় অবস্থানের সুশোভিত স্মৃতিচারণে ভারী কণ্ঠে বললেন, এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দলের অলিখিত প্রধান হিসেবে নয়, বড় ছেলে হয়ে মায়ের অনিচ্ছাকৃত ভুলের ভাগ নিলেন তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই বলা বেগম খালেদা জিয়া তার কথা রেখেছেন। তার প্রিয় ভূখণ্ড আর মানুষের কাছেই কেটেছে তার শেষ বেলার সময়গুলো। আর সবসময় লাল সবুজের পতাকা বুকে রাখা মানুষটার শ্রদ্ধা হলো তাই লাল সবুজে মোড়ানো। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।